নমস্কার। আজকে আমরা আপনার সামনে একটি নতুন ব্যবসার আঙ্গিকে চিন্তা ভাবনা নিয়ে এসেছি। ব্যবসাটা কি না, রিয়েল এস্টেট বিজনেস। এই রিয়েল এস্টেট বিজনেস করতে গেলে এখানে অনেক টাকার প্রয়োজন যেমন আছে, তেমনি এখানে কম টাকা নিয়েও বিজনেস করতে নামা যায়। তো আমরা এই ব্যাপারে দেবী এন্টারপ্রাইজের কর্ণধার সুশান্ত জানাবাবুর কাছে এসেছি এবং ওনার কাছে আমরা জানতে চাইবো যে যদি কেউ রিয়েল এস্টেট ব্যবসা করতে চায় স্যার, তাহলে কিভাবে সে করতে পারে এবং কিভাবে শুরু করতে পারে, এই টাকা কি পুঁজি লাগতে পারে এবং আপনি তাকে কিভাবে সাহায্য করবেন যদি একটু জানা, তাহলে আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা আপনার কাছে বিশেষ উপকৃত হবে। নমস্কার স্যার। দেখুন, রিয়েল এস্টেট ব্যবসাটা খুব ছোটোখাটো ব্যবসা নয়। প্রথম কথা, কেন ছোটোখাটো ব্যবসা নয়, যারা এটা নতুন ব্যবসাটা করবে বা চিন্তা ভাবনা করছে তারা জানে এটা তাদের জন্য নয়, এটা অনেক টাকা পুঁজি। যাদের পুঁজি আছে তারা ব্যবসা করতে পারে, আর যাদের পুঁজি নেই তারাই আমার কাছে আসবে। পুঁজি নেই মানে কি হতো, একটা রিয়েল এস্টেট ব্যবসা করতে গেলে ন্যূনতম আমি একটা 3 কাঠা জমির ওপর আমি একটা প্রজেক্ট বলছি, 3 কাঠা জমি মানে 720 স্কোয়ার ফুট। 3 কাঠা মানে হচ্ছে 2160 স্কোয়ার ফুট। 2160 স্কোয়ার ফুট। এই 2160 স্কোয়ার ফুট জমির ওপর আপনি একটা বিল্ডিং তুলবেন। 2160 স্কোয়ার ফুট আপনি স্টেট 3 পেতে পারেন, G+3 পেতে পারেন, ঠিক আছে। এখন G+3 যখন, এবার আপনি বিল্ডিংটা কোথায় করবেন, পুঁজিটা কিভাবে করবেন, আমি বলবো যাদের মোটামুটি 10 থেকে 11 লক্ষ টাকা আছে ন্যূনতম, তারা এই ব্যবসাটা করতে পারে। তারা 3 কাঠা একটা জমি খুব কম দামে নিতে পারে। 3 কাঠা জমি মানে 3 তিরিক্ষে 9 লক্ষ টাকা, খুব কম। মানে আপনি জানেন 3 লাখ টাকার জমি, যারা শহর গ্রাম মফস্বল যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনি 3 লাখ টাকার জমি কি ধরনের হতে পারে আপনার একটা জ্ঞান থাকা উচিত। এই ব্যবসা যখনই নামবেন জমি সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকা উচিত যে জমি কি। তাহলে 3 লাখ টাকার জমি আর কি হতে পারে, তাহলে 3 কাঠা জমি 9 লাখ টাকা। আর হচ্ছে আপনার মিউটেশন স্যাংশন সমস্ত কিছু নিয়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনার খরচ হবে। মোট হচ্ছে 10,50,000 টাকার মতো আপনার এই জায়গায় খরচ হলো। তাহলে এবার আপনার কাছে পুঁজি নেই, কিন্তু জমিটার মালিক আপনি, সঙ্গে আপনার নামে মিউটেশন আর আপনার নামে স্যাংশন, তার মানে আপনার প্রজেক্টটা রেডি, ঠিক আছে। এবার এর পরে যে সাপোর্টটা কনস্ট্রাকশন, সেই সাপোর্টটা আমরা দেবো। কনস্ট্রাকশন সাপোর্ট কেমন, র মেটেরিয়ালস, তারপরে হচ্ছে লেবার, এইগুলো যা যা লাগবে সেই সাপোর্টটা আমরা দেবো। তাহলে 3/7-2160 3 কাঠা জমি, তার মধ্যে আপনি যদি এফএআর পান, একটা ফ্লোর জানবেন আপনি মোটামুটি 1400 থেকে 1500 স্কোয়ার ফুট এফএআর পাবেন, মানে ফ্লোর এরিয়া রেশিও। তাহলে আপনি 1500 করে যদি পান, আপনি 3টে ফ্লোর হলে 4500 স্কোয়ার ফুট আপনি বিল্ডিংটা কনস্ট্রাকশন করতে পারছেন। আর যদি G+3 বা স্টেট 4 নেন, তাহলে ওটা 6000 স্কোয়ার ফুট হচ্ছে। আচ্ছা, আপনি যদি বেশি করে স্বপ্ন দেখেন, বেশি করে ভাবেন, যদি আপনার সেই সময়টা থাকে যে আমি একটু সময় নিয়ে করব, 3 বছর 3.5 বছর হতে পারে, বা আপনি 2.5 বছরের মধ্যে 1 বছর ওখানে 4 তলা করতে গেলে 1 বছর আরো এক্সট্রা টাইম ধরবেন, কারণ আপনার পুঁজি যেহেতু কম। 6000 স্কোয়ার ফুট যদি ওই কনস্ট্রাকশনটা হয়, আপনার 3000 টাকা যদি স্কোয়ার ফুটে বিক্রি হয়, আপনার 1,80,00,000 টাকা, সরি 1,80,00,000 টাকা আপনার মার্কেটিং প্রাইস হবে, সেল প্রাইস হবে। সেলিং প্রাইস আমার 1,80,00,000। আমি 3,000 টাকা, 10.5 লাখ টাকা, 10.5 লক্ষ টাকা। আমি বলতে চাইছি করার পর আপনার বিক্রি হবে 1,80,00,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটা যদি 4 তলা করেন, আচ্ছা, যদি 3 তলা করেন তাহলে 4,500 স্কোয়ার ফুট। তার মানে 4,500 স্কোয়ার ফুট যদি 3,000 টাকা করে হয়, মোটামুটি আপনি ধরে রাখুন 1,35,00,000 টাকা। বেশ কম বেশি ভুল যদি না হয়, এই টাইপের আপনার এই করবে। এবার আপনি সেলিং প্রাইসটা হলো 1,35,00,000 বা 1,80,00,000। আপনি যে কোনো একটা জিনিস ধরে নিন, যে আপনি কমটা ধরুন 1,35,00,000 টাকা সেলিং। বেশ, আপনার এই কস্টিংটা 3 কাঠা জমি, আর আপনার পার স্কোয়ার ফুট 1,500 টাকা করে যদি পড়ে, 4,500 স্কোয়ার ফুটে মোটামুটি আপনার 1,000 টাকা করে হলে 45 লাখ,
আর 22.5 মানে আমরা মোটামুটি ধরে নিন 67 ওই 70 লাখ টাকা আপনার আর তার মানে আমি 70 লাখ টাকা আমার ইনভেস্টমেন্টে আমি পাচ্ছি 1,35,00,000। তার মানে স্যার এইটা তো প্রায় 65 লাখ টাকা আমার লাভ। 65 লাখ টাকা মানে মোটামুটি আপনি বলছেন 2 বছর থেকে 2.5 বছর। 2.5 বছরের মধ্যে এটা লাভ। এবার আপনি সবসময় নেগেটিভিটিটা কাজ করবেন। আচ্ছা। আমি তো বেশি বোঝাবো, 4 তলা করুন, 1,80,00,000 টাকা, অনেক টাকা প্রফিট করবেন, তাহলে আপনি 3 তলা ভাবলেন আগে। এবার যে সেলিং প্রাইসটা আমি বললাম তার থেকে আরো সেলিং প্রাইসটা 100, 150, 200, 250 টাকা কমিয়ে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি 3 তলা একটা বাড়ি করছেন, বিল্ডিং করছেন না, এটা ভাবুন যে একটা ছোট বাড়ি 3 তলার করছি, বেশ। সেইটাকে আমাকে তৈরি করতে হবে। সেটা যদি আমি 3 বছরে তৈরি করতে পারেন আস্তে আস্তে আমাদের সাপোর্ট নিয়ে, আপনার আত্মবিশ্বাসটা থাকবে যে আমি কাজটা করবই, করতে পারবোই, আমরা পুরোটা সাপোর্ট দেবো। আপনি খুব কম করে আমি আপনাকে বলছি একদম 30 থেকে 40 লক্ষ টাকা আপনার থাকবেই 3 বছরে। তার মানে আমি 10,50,000 যদি ইনভেস্ট করছি তাহলে আমার মোটামুটি 50 লাখ মতন আমার ইনকাম হচ্ছে। আপনি 50 ধরবেন, 40 ধরবেন, আপনার ব্যাপার। এটা তো আপনি এও ধরতে পারেন আমি আপনাকে 70 লাখ খরচ হলে যদি আপনার 65 লাখ টাকা আসছে। আমি বলছি কমিয়ে নিন ব্যবসায় অত, ন্যূনতম ভাবুন। আমি ওটা ভাবাচ্ছি না, একটু কম ভাবুন যে আমার 3 বছর চোখ বুঝিয়ে করবো 30 থেকে 40 লক্ষ টাকা। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে ধরুন আমার এই ফ্ল্যাটটা করার পর আমাকে কি কাস্টমার খুঁজতে হবে না? এই ব্যাপারে আপনি অনেক সহযোগিতা করবেন। টোটাল মার্কেটিংটাই আমি ওটা করে দেবো, টোটাল মার্কেটিংটা আমি ওটা করে দেবো। তার কারণ হচ্ছে মার্কেটিং সাপোর্টটা আমি দেবো এই কারণেই, কারণ মার্কেটিংটা তো আপনাকে শিখতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। মার্কেটিংটা আমি একটা বিল্ডিং আপনাকে দাঁড় করিয়ে দেবো, সমস্ত সাপোর্ট দেবো, কিন্তু পরবর্তীকালে আপনি শিখে গেলে আমাকে আর লাগবে না। মানে ইনিশিয়ালিটা আমি প্রথম একটা বিল্ডিং আমি আপনাকে করা দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনাকে আমাদের অজস্র অজস্র ধন্যবাদ। যদি কোনো শ্রোতা বন্ধু এই ব্যবসার প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই নিচে স্ক্রল দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আপনারা উপযুক্তভাবে জানুন এবং কিভাবে 10,50,000 টাকা ইনভেস্টমেন্টে আপনারা 50 লাখ টাকার মতন প্রায় রোজগার করছেন অবশ্যই জানবেন। এবং সুতরাং সবকিছু বলা শেষে বলি, আপনাদের যদি প্রয়োজন থাকে তাহলে অতি অবশ্যই আবার বলছি ওনার সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার।